ওকে, তো আমরা শুরু করছি এবার তৃতীয় পার্ট আমাদের, তাই তো? তো আমরা বলেছিলাম আমরা ফাইল নিয়ে আর কিছু কাজ করব এখানের মধ্যে। আচ্ছা, এবার আমরা মেনলি যেটা নিয়ে কাজ করবো, ফাইল ইনপুট আউটপুট, মানে ডাইরেক্ট ফাইলকে আমরা প্রোগ্রামে নিয়ে আসবো, আবার একটা প্রোগ্রাম থেকে প্রসেস করে একটা ফাইলকে আমরা বাইরে পাঠাবো। এই সিস্টেমটা আমরা এখান থেকে শিখবো এবার। ওকে, তো দেখেন বলছে ইউজ দ্য স্ক্যানার ক্লাস ফর্ম রিডিং টেক্সট ডাটা ফর্ম আ ফাইল অ্যান্ড প্রিন্ট রাইটার ক্লাস ফর রাইট দ্য ডাটা ফর্ম ফাইল। মানে প্রিন্ট রাইটার দিয়ে আমরা কি করতে পারবো, স্ক্যানারের মাধ্যমে একটা ফাইলকে আমাদের প্রোগ্রামের মধ্যে নিয়ে আমরা পড়তে পারবো, এবং প্রিন্ট রাইটার দিয়ে ওইটার মধ্যে কী লেখা আছে সেটা আমরা লিখতে পারবো। ওকে, যেমন আচ্ছা, এখানে এত ঘটনাতে না যায় আমরা মূল কাজে আসি। যেমন এই যে এখানে বলতেছে যে প্রিন্ট রাইটার আউটপুট। আচ্ছা, আগে ফাইল তো আমরা বানায় ফেলছি, তাই না? আচ্ছা, একটা কাজ করি এবার, এটাকে আমি প্র্যাকটিক্যালি একটু দেখাই আপনাদেরকে। তার আগে আমরা এটা একটা নতুন ফাইল বানাবো এখানে, টেক্সট ফাইল। হ্যাঁ, টেক্সট ফাইল, এটার নাম দিলাম আমরা Java 59, এবং এটার মধ্যে আমরা জাস্ট লিখবো কিছু হ্যালো জাভা। ওকে, সো এই হচ্ছে ঘটনা। তাইলে আমরা এখান থেকে এটাকে চেঞ্জ করে দিই, তাই তো? কি যেন ছিল নামটা আমাদের, java.txt ফাইল, তাই তো নাকি? ও 59 ছিল না, সরি, 59 txt ফাইল। ওকে, তো জাস্ট আমরা যদি এটাকে একটু চেক করতে চাই যে আসলে প্রপারলি আমরা ফাইল পাইলাম কিনা পড়ার জন্য। সো হ্যাঁ, দেখতেছি সব ঠিকঠাক আছে। দেখেন 5টা 59 মিনিটে আমি মডিফাই করছি, ঠিক আছে না? সো টাইম কিন্তু ঠিকঠাক আছে, ফাইল পেয়ে গেছে। বলেন, এবার আমরা ফাইলটাকে একটু রিড করার চেষ্টা করি, দেখি কি করা যায়। সো প্রিন্ট প্রিন্ট রাইটার, এই যে পাওয়া গেছে। কোথেকে আসছে দেখছেন? java.io। খেয়াল করবেন কিন্তু এই জিনিসগুলো, হ্যাঁ। সেটার নাম লিখলাম আউটপুট। আউটপুট ইকুয়ালস টু প্রিন্ট রাইটার ফাইল নেম। ফাইল তো এবার পাওয়ার কথা ছিল, পেলো না কেন? ও, পাইছে। তাহলে আমরা যেটা করব এটা হচ্ছে কি, কি করতে হবে? ট্রাই ক্যাচ করতে হবে। ট্রাই ক্যাচ কেন করতে হবে জানেন? এই ফাইলের নাম যদি ভুল থাকে তাহলে ও পড়বে কেমনে? ফাইল যদি ওখানে না থাকে তাহলে পড়বে কেমনে? এই জন্য ওকে সিকিউরিটি হিসাবে এটা দিয়ে দিতে হইতেছে আগে থেকেই। ওকে, আচ্ছা। আচ্ছা, একটা কাজ করি, আমরা ট্রাই ক্যাচ না দিয়ে এখানে থ্রো করি, তাহলে কোডটা দেখতে একটু সুন্দর হবে। হ্যাঁ, আমি থ্রো করে দিলাম আর কি, এই যে এখানে থ্রো হয়ে গেছে, ঠিক আছে? কি দেখছেন, কি দেখছেন? ফাইল নট ফাউন্ড এক্সেপশন, মানে এই ফাইল আছে কি নাই সে তো জানে না। যদি কোনো কারণে ফাইল খুঁজে না পায় তাহলে সে বলবে তোমার ফাইল আমি খুঁজে পাইনি, একটা এরর পাঠিয়ে দিবে। ওকে, আচ্ছা, ফাইন। সো আউটপুট ডট, কি কি মেথড আছে একটু দেখি। প্রিন্ট লাইন, দেখি কি হয়। হ্যাঁ, আউটপুট ডট প্রিন্ট লাইন চালালাম, রান, কিছু আসছে? হুম, ভুল লিখলাম, সরি। ভুলটাকে একটু শুধরাই নিই। হ্যাঁ, সে ভুলটা হচ্ছে, ওকে, এই তো ফাইলটা আমাদের নাকি? ফাইল তো জিরো করে দিতে অলরেডি না? হ্যাঁ, ঠিকই আছে, ওইটাই হওয়ার কথা ছিল। মানে হচ্ছে আউটপুট দিয়ে আসলে কি হয়েছে সেটা একটু শেয়ার করি। এই আউটপুট দিয়ে আসলে যেটা করবো, আমরা ফাইলের মধ্যে কিছু লিখবো। ওকে, সো আমরা লিখতেছি ধরুন আউটপুট ডট অ্যাপেন্ড, আমরা এখানে লিখলাম হ্যালো, আবার আমরা লিখলাম আউটপুট ডট অ্যাপেন্ড জাভা, এটা। হ্যাঁ, এবার আমরা একটু এই ফাইলটাকে ওপেন করে নিই আগে। ফাইলে কিছু আছে? ফাঁকা, তাই না? সো রান। ওকে, তো আমরা আবার একটু ডেস্কটপে যাচ্ছি। আসতেছে না কেলা, কি হচ্ছে? দাঁড়ান, অবশ্যই আসবে। আচ্ছা, একটা বড় ভুল করে ফেলছি দুই ক্ষেত্রেই। আগে যেটা করি, আমি ফাইলটাকে আমি এখানে আলাদা করে এখানে দিব, তার মানে ওইটাতে কাজ করার কথা ছিল, ওটা কাট করে দিছি না? আচ্ছা, এখানে থাকুক।
এইখানে কাজটা শেষ করে আমাদেরকে যেটা করতে হবে, এই ফাইলটাকে ক্লোজ করতে হবে, ডট ক্লোজ। ক্লোজ না করলে না ও কখনোই কাজ করবে না, এটা একটা বড় সমস্যা। হ্যাঁ, তো এবার আমি একটু রান করি, ডেস্কটপে যাই, এই যে এখন চলে আসছে হ্যালো জাভা, দেখছেন? তো খালি শুধুমাত্র ক্লোজ করে নিই বলে ও আমাদেরকে ফাইল দেখাচ্ছিল না, মানে তখনও সে ফাইলটাকে ওপেন করে রাখতেছিল। এই হচ্ছে ব্যাপার। এখন যদি আপনি আরও নতুন লাইন দিতে চান, আপনি জাস্ট এই একই লাইন লিখবেন আবারও। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ফাইলটা কিন্তু আমি ওপেন করে রেখেছি, এটাকে ওপেন করে রেখে কোড চালানো যাবে না। ফাইলটাকে বন্ধ করে রেখে আপনাকে কোড চালাইতে হবে, নাহলে ওই ফাইলে কিন্তু লেখা যাবে না। নর্মালি তো আমরা তাই করতে দেখি না, যে আমরা ধরেন একটা ওয়ার্ড ফাইল ওপেন করে রাখছি, ওটা ডিলিট করতে চাচ্ছি, ডিলিট হয় না, তাই না? কারণ বলে কি এটা অলরেডি চলতেছে। সো এখনও তাই হবে। ওকে, সো আমরা আবার নতুন লাইন অ্যাটাচ করলাম, দেখেন চলে আসছে। ক্লিয়ার? আর আমরা স্পেস দিনে বলে স্পেস আসে নাই, ভয় পায় না কিন্তু। ওকে, তাহলে এই যে মেথডগুলো, এই যে দেখছেন, এই যে ক্লোজ দেখে হঠাৎ করে মনে হচ্ছে ফাইলকে মাস্ট ক্লোজ করতে হবে। আমরা এখন টিএক্সটি দিলে ওটা চলতো আর কি, হ্যাঁ, ডেট ফাইল না দিলেও চলতো, কারণ ও টিএক্সটির মতোই কাজ করতেছে। তো আমি আর চেঞ্জ করলাম না ইচ্ছা করি। এবার বলতেছে ক্লোজিং রিসোর্স অটোমেটিক্যালি ইউজিং ট্রাই ক্যাচ রিসোর্স। এই যে ফাইলটাকে যে আমরা ক্লোজ করলাম, যে আমরা চাইলে বলতেছে যে এই ট্রাই কেস ইউজ করেও আমরা চাইলে এই ফাইলটা কিনে কাজ করতে পারি। যেমন ধরেন এখানে কি লিখছে আমরা একটু পড়ি, বলছে প্রোগ্রাম অফেন ফরগেট টু ক্লোজ দ্য ফাইল, প্রোভাইড দ্য ফলোয়িং নিউ ট্রাই উইথ ক্যাচ রিসোর্স। ক্যাচ করছে কই? ট্রাই, এটা নতুন স্টাইল আর কি, যাই হোক। সো বলছে ট্রাই ট্রাই উইথ রিসোর্স সিনটেক্স দ্যাট অটোমেটিক্যালি ক্লোজ দ্য ফাইল। বলছে যদি আমরা এই কোডটা এই স্টাইলে লিখতাম, দেখছেন এই কোডটা স্টাইলটা কিন্তু ডিফারেন্ট না একটু, যে ট্রাই এখানে শুরু করে এখানে শেষ করছে, দেন এখানে সেকেন্ড ব্রেকেট দিয়ে এই কাজটা করছে। সো এটা দিলে যেটা হইতো, এই যে আমরা যে ম্যানুয়ালি যে মাত্র যে ক্লোজটা লিখলাম, সে ম্যানুয়ালি ক্লোজটা লিখতে হবে না। এই হচ্ছে জাস্ট ক্যাচ না, মানে এখানে ক্যাচ দেয় নাই, কারণ এটা ক্যাচে কাজ করবে না, এটা শুধুমাত্র ক্লোজের কাজটা করবে। বুঝতে পারছেন? শুধু ক্লোজ করার কাজ করবে। সো আমার মনে হয় আমরা বুদ্ধি করে একটু এক লাইন লিখে দিলেই ভালো হয়, কারণ এমনিতে তো আমরা একটা এক্সেপশন দিয়েই রাখছি। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ওই এক্সেপশনের মধ্যে আমরা যদি এখানে আবার ট্রাই কেসের মধ্যে আবার ট্রাই কেস আনতে চাই, তাহলে একটু দেখতে কাজ করবে, কিন্তু কোডটা খুব বিদঘুট হয়ে যাবে। এই জন্য আমরা ম্যানুয়ালি এই মানে ক্লোজ করে দিব, আমাদের ওই সিস্টেম দরকার নেই। রিং ডাটা ইউজিং স্ক্যানার। এবার আমরা ডাটা রিড করব যে ফাইলের মধ্যে কি লেখা আছে। হ্যাঁ, তো ফাইল থেকে যখন আমরা ডাটা রিড করব, তখন আমাদেরকে স্ক্যানারটাকে লিখতে হবে একটু ডিফারেন্ট স্টাইলে। যেমন কিভাবে সেটা দেখাই আমি। ধরেন এখানেই আমরা রিড করতে যাচ্ছি ফাইলটাকে, তো অলরেডি আমাদের ফাইল তো আছেই, এই যে ফাইল আছে। হ্যাঁ, তাহলে আমরা যেটা করবো, আমরা এখানে স্ক্যানার নিব, স্ক্যানার, সরি, স্ক্যানার, স্ক্যানার, নিউ স্ক্যানার। এই আমরা এবার ফাইল পড়বো, কোত্থেকে পড়বো? এই ফাইল থেকে পড়বো। আগে লিখতাম কি সিস্টেম ইনপুট, মানে কি সিস্টেম ইনপুট মানে কি বলছিলাম মনে আছে তো, যে এই জায়গাটা, এই জায়গা থেকে লিখা যাবে বলছিলাম আমরা, কিন্তু আজকে তো আমরা এখন আর এই জায়গাতে লিখতেছি না। আবার এবার আমরা যেটা করবো, এই ফাইলটাকে এখানে রিড করবো। তো সরাসরি দেখি অ্যাস ডট ট্র্যাক দেওয়া যায় কিনা, অ্যাস ডট নেক্সট। ওকে, সো দেখি কি বলে, রান। ও, শুধু একটা বলছে, কি জানে বলতে হবে তাহলে, মনে আছে তো নাকি? হ্যালো জাভা পাইথন। আচ্ছা, এখন একটু কাজ করি, দাঁড়ান, আমরা একটু লেখাটাকে চেঞ্জ করি। হ্যালো জাভা না দিয়ে এবার দিলাম হ্যালো স্প্রিং বোট, তারপর দিলাম স্পেস দিয়ে পাইথন। এবার রান করি আমরা, হ্যালো স্প্রিং বোট পাইথন। তার মানে কি রিপ্লেস হয়ে গেছে কিন্তু, হ্যাঁ, বোঝা গেল তো? ওকে, হাউ ডাজ স্ক্যানার ওয়ার্ক, বলছে স্ক্যানার কিভাবে কাজ করে, এই জিনিসগুলো তো নেক্সট বাইট, নেক্সট শর্ট, এগুলা নেক্সট ইন্টিজার, এগুলো একটু একটু দেখছি আমরা নাকি, অলরেডি প্রচুর ইউজ করে ফেলছি আমরা, এটা ব্যাখ্যা এখানে দিয়েছে আর কি।
রিপ্লেসিং টেক্সট, আমরা চাইলে টেক্সটকে রিপ্লেসও করতে পারবো, কিন্তু সেটার জন্য আবার স্ট্রিং বাফার বিল্ডার লাগবে। ফর এক্সাম্পল এখানে বলছে, আচ্ছা দেখতেছি, এখানে আমরা ডাইরেক্ট এখান থেকে দেখি, ফাইল সোর্স, নিউ ফাইল, আর্গুমেন্ট 0। আচ্ছা, এই রিপ্লেস আমাদের এখন আপাতত দরকার নেই, যখন লাগবে তখন আমরা দেখবো না এটা নিয়ে। এখানে আছে রিডিং ডাটা ফর্ম ওয়েব। এটা একটা মজার জিনিস, দেখেন একটু খেয়াল করেন সবাই, যে আমরা ওয়েবসাইট থেকে ডাটা পড়তে পারবো। ওকে, কিভাবে সেটা? সো দেখেন কিভাবে সেটা হচ্ছে, যদি আমরা আহ, এই যেটা, সো রিডিং ডাটা ফর্ম ওয়েব বলছে, জাস্ট লাইক ইউ ক্যান রিড ডাটা ফর্ম আ ফাইল অন ইউর কম্পিউটার, ইউ ক্যান রিড ডাটা ফর্ম আ ফাইল অন দ্য ওয়েব। ওয়েবের মধ্যে যদি কোনো ফাইল থাকে, আমরা চাইলে সেটা ডাটাও পড়তে পারবো। কিভাবে পড়বো বলছে, এইভাবে ইউজ করে আমরা পড়তে পারবো। এই যে হচ্ছে তার কোড, যেমন এই যে ইউআরএল দেওয়া আছে ট্রাই ক্যাচের মধ্যে। আচ্ছা, ফুল কোডটা যেখানে আছে, এই যেটা, যেমন বলতেছে যে একটা ইউআরএল আমরা এখানে দিব, তো ইউআরএলটা কী করবে, সিস্টেম ইনপুটের মাধ্যমে এখানে স্টোর করে ডট নেক্সট করবে। তারপরে ওরে আল্লাহ, এটাকে আবার ট্রান্সফার করতে হবে। হ্যাঁ, আচ্ছা চলেন এই কোডটা একটু করে দেখাই আপনাদেরকে, হ্যাঁ, নাহলে আপনি দেখলে বুঝবেন না। ওকে, কোনটা ছিল, টেস্ট ফাইল, এটাই তো না? সো সোর্সের মধ্যেই আমি আরেকটা ফাইল খুলে নিচ্ছি, সরি টেস্ট প্যাকেজের মধ্যেই খুলতেছি। এটার আমরা নাম দিলাম রিড ফর্ম ইউআরএল 9, ফিনিশ। ওকে, তাহলে আমরা যেটা করি, অ্যাসাউট দিব না, আমরা ডাইরেক্ট ইউআরএল সেট করে দিব আগে শুরুতেই। আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল নিচ্ছি, স্ট্রিং ইউআরএল ইকুয়ালস টু, এটা ইউআরএল দিলাম, আপাতত দিলাম facebook.com। আচ্ছা, একটা শর্ট, http://facebook.com না, .com। ওকে, দেন আমরা ইউআরএল java.net, ইউআরএল, আচ্ছা আসুক, নিউ ইউআরএল, এই মানে হচ্ছে গিয়ে আমরা একটা ইউআরএল নিলাম, সেটা যে আসলে একটা এটা যে একটা ইউআরএল, এটা আমরা বোঝানোর জন্য আবার জাভার ইউআরএল সিস্টেমটাকে ব্যবহার করতেছি। ইউআরএলটা আসছে থেকে java.net থেকে, হ্যাঁ খেয়াল করবেন। এখানে একটা ইরোড দিচ্ছে, কারণ এই স্পেলিং যদি ভুল হয় তাহলে সে দায় দিতে নিবে না। এই জন্য বলতেছে কি করো ভাই, তুমি থ্রো করো আবারও, কি দিছে, মেল ফর্ম ইউআরআই এক্সেপশন, মানে এখান থেকে কোনো ইরোর আসলে সেই ইরোর এখান থেকে সলভ হবে। ওকে, SCANNA স্ক্যানার ইনপুট ইকুয়ালস টু নিউ স্ক্যানার, এখানে আমরা লিখলাম ইউআরএল, সরি ইউআরএল, url1 ডট গেট 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 কি আছে গেটে, গেট পোর্ট, ওপেন স্ট্রিম, মানে এটাকে পড়ার অবস্থায় নিয়ে আসলাম। দেন আমরা অ্যাসাউট দিয়ে ও দাঁড়ান, ওরা আবার সাইজ করতে হবে, আরেকটা থ্রো দিলাম এখানে, ঠিক আছে, দেখেন থ্রো দিয়ে কিন্তু ভর্তি দিতেছে অনেকগুলা, আই এক্সেপশন। সো এবার আমরা দিচ্ছি অ্যাসাউট ইনপুট ডট নেক্সট লাইন। ওকে, দেখি কি পরে। ও বাবা, বিশাল এক্সেপশন দিয়েছে, কি এক্সেপশন দিয়েছে দেখে নেই। নো ফাইল ফাউন্ড, হ্যাঁ হ্যাঁ, না না লাইন না, তাই যে, ও আচ্ছা হ্যাঁ, নো লাইন ফাউন্ড তো পরে বলছে, বাট মেন অবস্থা হচ্ছে গিয়ে এরকম কোনো ফাইলই পাই নাই। মানে আসলে ফেসবুক ইউআরএল আসলে ওপেন না, যার কারণে আমরা কোনো ফাইল পড়তে পারতেছি না। আচ্ছা দেখি, আমাদের এখানে কোনো ওপেন একটা লিঙ্ক যেটা দিছে, এটা কি দিছে, google.com.index.html।
দেখি পাই কিনা। সো রান। হ্যাঁ, এবার পড়তে পারছে, দেখছেন? এই দেখেন পড়ে নিয়ে আসছে। চিনা যায় কিছু কিছু, এই যে ডক টাইপ HTML, বুঝতে পারছেন তো? মানে পুরো HTML-টাকে পড়ে ফেলবে। আচ্ছা দেখ, ওটা দিয়ে আপনারা, সমস্যা নেই, আমি আর না দিই। সো এটা দিয়ে জাস্ট বুঝাইলো না, এটা আসলে এই আমার এখন খুব একটা দরকার নেই আসলে, হ্যাঁ। কিন্তু জাস্ট বুঝাইলো যে আমরা যদি চাই এখান থেকে আমরা ইউআরএলও পড়তে পারবো আর কি। সেই যে আমরা অলরেডি এটা দেখলামই। এবার কেস স্টাডি চলে আসছে। আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যাপ্টারটা মোটামুটি কমপ্লিট। আমরা 2 দিনের পর একদিনে পড়ে ফেলছি। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমি শেষ করলাম এখানে।